নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। দলের মধ্যে দুর্নীতি কার্যত মানলেন ফিরহাদ হাকিম। নিশ্চিতভাবে কিছু মানুষের দুর্নীতির সঙ্গে যুক্ত, টাকা নিয়ে চাকরি, মায়ের মাংস কেটে খাওয়ার সমান, এমনই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। এমনই মন্তব্য ফিরহাদ হাকিমের। কেউ কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত, আমার বিরুদ্ধে প্রমাণ দেখালে ইস্তফা দেব। ঠিক কি বলেছেন ফিরহাদ হাকিম, সেটা একবার শুনবো। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছে, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোন মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোন দুর্নীতি, 25 বছরের কাউন্সিলর, কোন প্রমোটার, কোন জল, কোন কন্ট্রাক্টরের কাছ থেকে জীবনে হাত পেয়ে কোন পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে, আমি রেজিগনেশন। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। টাকা নিয়ে চাকরি, মায়ের মাংস কেটে খাওয়ার সমান, এমনই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, ঠিক কি কারণে ফিরহাদ হাকিমের এরকম মন্তব্য? দেখো, তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস পথ চলা শুরু করেছিল, মানুষ তাকে সমর্থন করেছিল। আপামর জনতা, অর্থাৎ পশ্চিমবঙ্গের আপামর মানুষের যে সমর্থন, সেইটা কিন্তু পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয়ের ওপর নির্ভর করে, যে তার সততা, অর্থাৎ তিনি সৎভাবে যে চলবার রাস্তা তিনি তার কর্মীদের, তার নেতাদের দেখিয়েছিলেন, সেই রাস্তা ধরেই, এবং মানুষ তাই তাকে গ্রহণ করেছিল, বিশ্বাস করেছিল। সেই সময় থেকে ফিরহাদ হাকিম থেকে অরূপ বিশ্বাস থেকে শুরু করে এই যে যারা সিনিয়র লিডাররা সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চলছেন, তারাও কিন্তু সেই আদর্শেই বিশ্বাসী। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল যে বেশ কিছু নেতা তারা এই ধরনের পয়সার মাধ্যমে চাকরি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সঙ্গে তারা যুক্ত হয়েছে। সেটা যখন সামনে এলো, সেটাতেই কিন্তু ব্যথিত হয়েছেন একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তার সঙ্গে সেই সময় থেকে যে সমস্ত সিনিয়র লিডাররা পথ চলা শুরু করেছিল তারাও। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে এই প্রতিষ্ঠা দিবসের দিনে ফিরহাদ হাকিম তিনি নিজে যে কথাটা বললেন, সেটা তার আবেগতাড়িত কথাই তিনি তুলে আনলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন অন্যায় করেননি, অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, কোনো দুর্নীতি তিনি কোনোদিন করেননি। তাই তার পথ প্রদর্শন করে আমরা যারা তার নেতৃত্বে চলেছি, আমরা কোনোদিন এই দুর্নীতিকে সমর্থন করি না, দুর্নীতির সঙ্গে যুক্ত নিজেকে রাখি না। এবং যদি কোনোদিন এমনটা দেখা যায় যে এই ধরনের কোনো দুর্নীতির সঙ্গে নিজেদেরকে যুক্ত হয়েছে বা অভিযোগ উঠেছে বা সেটা প্রমাণ হয়েছে, তাহলে সেই মুহূর্তে তিনি সেই পদ থেকে পদত্যাগ করবেন। তিনি মনে করেছেন যে এই ধরনের পয়সার মাধ্যমে চাকরি দেওয়া থেকে শুরু করে দুর্নীতিকে যুক্ত করা এবং নিজেকে দুর্নীতির সঙ্গে যুক্ত করা, এটা থেকে মায়ের মাংস কেটে খাওয়ার মতো যে বিষয় তিনি আজকে তুলে এনেছেন, সেটা কিন্তু তার আবেগের কথাই তুলে নিয়ে এসেছেন, যে তার ভালোবাসা, তাদের প্রত্যয়, তাদের দলের প্রতি আনুগত্য, এটাকেই তিনি আবার প্রতিষ্ঠা করেছেন। ফলে বুঝতেই পারছ যে কয়েকজন, এবং তিনি এটা স্পেসিফিকভাবে বলেছেন যে দুর্নীতির সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের সবাই যুক্ত নয়, গুটি কয়েক যারা যুক্ত তাদের কথা ভেবে কিন্তু পুরো তৃণমূল কংগ্রেসকে কেউ যদি বলে যে এটা চোরেদের পার্টি বা এটা অন্য তোলাবাজের পার্টি বলে, যারা বিজেপি নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে বিরোধী দল যে সমস্ত কথাগুলো বলে থাকে, সেগুলো যে সত্য নয়। এখনো যে ভালো মানুষ রয়েছে, তারা আন্তরিকভাবে মানুষের স্বার্থে কাজ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তার দেখানো পথ অনুসরণ করে চলেছে, সেটাই আবার তিনি মনে করিয়ে দিলেন আপামর জনতাকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কোনো দুর্নীতিকে সমর্থন করেন না, তাই তার সঙ্গে যে সেই সময় থেকে যারা পথ চলা শুরু করেছিল, তারাও এই দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করেন না, দুর্নীতি তারা নিজেরাও নিজেদেরকে যুক্ত রাখেন না। ফলে তৃণমূল কংগ্রেসের যে সবাই খারাপ রোগ নয়, তারা সবাই যে এই ধরনের করাপশনের সঙ্গে যুক্ত নয়, সেই কথাটাই তিনি বারবার তুলে এনেছেন।
দুর্গা, ফিরাদের এই মন্তব্যের পর কি তৃণমূলের দলের মধ্যে কোনো প্রতিক্রিয়া মিলেছে এই মন্তব্যের পর? দেখো, তৃণমূল দলে একাধিক নেতা নেতৃত্ব তারা বিভিন্ন বিষয় নিয়ে বলেছেন, শুধুমাত্র যে করাপশন নিয়ে বলেছেন তা তো নয়। অনেকে নবীন প্রবীণদের মধ্যে যে বিভাজন সেটাকে নিয়েও অনেক কথা বলেছেন। অনেকে যেমন কুণাল ঘোষে নিজে বলেছেন যে আগামী দিনে নবীনদাই পথ দেখাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এই জাতীয় মন্তব্য করেছেন। তার পরিপ্রেক্ষিতেও কিন্তু ফিরহাদ হাকিম খুব স্পষ্টভাবে বলেছেন যে দলে এই মুহূর্তে নেতৃত্ব যিনি দিচ্ছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বেই সবাই চলছে এবং তার নির্দেশ মেনেই সবাই কাজ করছে। এমন পাশাপাশি তিনি এটাও বলেছেন যে দলে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন। তাই আমরা অর্থাৎ যারা এই প্রবীণ তারা যতদিন রয়েছি, কর্মক্ষমতা তাদের রয়েছে, তারা যতদিন পারবেন তারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যতদিন থাকবে তারা নেতৃত্ব দেবেন। যেদিন পারবেন না সেদিন কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে সেই নেতৃত্বের ব্যাটন তুলে দেবেন এবং তারা আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। একদমই ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, দলের মধ্যে দুর্নীতি কার্যত মানলেন ফিরহাদ হাকিম। কেউ কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত, আমার বিরুদ্ধে প্রমাণ দেখালে ইস্তফা দেব, এমনই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। এই কাজ করা মায়ের মাংস কেটে খাওয়ার সমান, এমনটাই বলেছেন ফিরহাদ হাকিম। দলের মধ্যে দুর্নীতি কার্যত মেনে নিয়েছেন ফিরহাদ হাকিম। এরপর তিনি বলেছেন নিশ্চিতভাবে কিছু মানুষ দুর্নীতির সঙ্গে যুক্ত, টাকা নিয়ে চাকরি মায়ের মাংস কেটে খাওয়ার সমান, এমনই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম আজ। ঠিক কি বলেছেন ফিরহাদ হাকিম সেদিকে একবার নজর রাখবো। নিশ্চিতভাবে অন্যায় করেছে, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোন মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোন দুর্নীতি, 25 বছরের কাউন্সিলর, কোন প্রমোটার, কোন জল, কোন কন্ট্রাক্টরের কাছ থেকে জীবনে হাত পেয়ে কোন পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি।